ছাগলগুলো কত মোটা সোটা, নাদুস নুদুস। এই নাদুস নুদুস ছাগলগুলোকে দেখে আমার পেটের খিদেটা যেন অনেক গুণ বেড়ে গেছে। এদেরকে যে একটা ধরে খাবো তারও উপায় নেই। আমি যদি ওদের কাছে যাই তাহলে ওরা সবাই মিলে আমাকে তাড়া করবে, আর ওদের ওই ধারালো শিং দিয়ে যদি আমাকে গুঁতো মারে তাহলে তো আমার পেট ফুটো হয়ে যাবে। কি করে যে ওদের কাছে যাই? আমাকে একটা মতলব আঁটতে হবে, কিভাবে ছাগলগুলিকে আলাদা করা যায়। আমি যদি ছাগলগুলির ভিতরে দ্বন্দ্ব বাঁধিয়ে দিতে পারি তাহলে ওরা আলাদা হয়ে যাবে। তাহলে আমি আরাম করে মনের আনন্দে একটা একটা ছাগলকে ধরে খেতে পারবো। কোনো এক সময় এক কৃষকের অনেকগুলি ছাগল ছিল, আর সেই ছাগলগুলি একত্রিত হয়ে দলবদ্ধভাবে মাঠে ঘাস খেত। আর সেই মাঠের পাশে ছিল একটা ঘন গভীর জঙ্গল, আর সেই জঙ্গলেতে বাস করত একটি শিয়াল। শিয়ালটি প্রায় সময় সেই ছাগলদের উপরে লক্ষ্য রাখত, তাদেরকে খাওয়ার জন্য। কিন্তু যেহেতু ছাগলের দল তারা একত্রিতভাবে ঘাস খেত, সেই কারণে শিয়াল তাদের কাছে আসতে পারত না। কারণ তারা যদি সবাই মিলে একসাথে শিয়ালকে আক্রমণ করে তাহলে শিয়াল তাদের সাথে পেরে উঠবে না। তেমনি একদিন শিয়াল যখন ঝোপের আড়াল থেকে সেই ছাগলগুলির উপরে লক্ষ্য রাখছে, সেই সময় একটি ছাগল ঘাস খেতে খেতে জঙ্গলের একেবারে কাছাকাছি এসে পৌঁছে গেছে। তখন ধীরে ধীরে শিয়ালটি সেই ছাগলের কাছে গেল। ছাগলটির কাছে গিয়ে শিয়াল ছাগলকে বলতে লাগলো, ওহে বন্ধু বন্ধু, তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি যদি আমার কাছাকাছি আসো তাহলে তোমাকে বলতে পারি। আরে দূর তো শিয়াল, তোমার সাথে আমার কি কথা থাকতে পারে? আর খবরদার তুমি আমার কাছে আসবে না। তুমি যদি আমার কাছে আসো তাহলে আমি এক্ষুনি চেঁচাবো, আমার বন্ধুদের এখনই ডেকে আনবো। আরে বন্ধু, তুমি কেন চিন্তা করছো? আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তোমাকে বন্ধু বলে ডেকেছি, আমি তোমার ভালো চাই। সেই কারণেই তো তোমাকে ডেকে কিছু কথা বলতে চাই আমি। তুমি আমার ভালো চাও নাকি এটা তোমার কোনো চালাকি? না বন্ধু না, এটা আমার কোনো চালাকি নয়। আমি তোমার ভালো চাই, সেই কারণেই তো তোমাকে বলতে এসেছি গোপন কথাটি। তাহলে দূরে থেকে বলো, খবরদার আমার কাছে তুমি আসবে না। জানো বন্ধু, জানো তুমি এত ফর্সা সাদা ধবধবে এবং সুন্দর দেখতে, সেই কারণেই তোমার আর সকল বন্ধুরা তোমাকে খুব হিংসা করে। তারা সকল সময় তোমার ক্ষতি করতে চায়, কারণ তুমি এত দেখতে সুন্দর। সেই কারণে তোমার মনিব তোমাকে ভালোবাসে বেশি, তাই তোমার আর সকল বন্ধুরা তোমায় সকল সময় ক্ষতি করতে চায়। তাই তুমি ওদের সাথে আর মিশো না, আমি তোমার বন্ধু হব। আর আমার সাথে বন্ধুত্ব করলে আমি তোমায় অনেক তাজা কচি ঘাসের সন্ধান দেব, সেখানে তুমি মনের আনন্দে একা একা খেও, কেউ তোমাকে বাধা দেবে না। চালাক শিয়ালের এমন কথা শুনে বোকা ছাগলটি তো গলে গেল। সে তখন তার বন্ধুদের কাছে গেল এবং তাদেরকে বলল,
তোমাদের সাথে আর মিশবো না। তোমরা আমাকে এত হিংসা করো, আমার এত ক্ষতি করতে চাও। আজ থেকে আমি তোমাদের সাথে আর মিশবো না। আমার একটা নতুন বন্ধু হয়েছে, আমি তার সাথেই মিশবো। বন্ধু বন্ধু, ওই ধূর্ত শিয়ালের কথায় তুমি বলো না, ও তোমাকে ফাঁদে ফেলতে চায়। এটা নিশ্চয়ই ওর কোনো চালাকি। বন্ধু, তুমি ওই ধূর্ত শিয়ালের ফাঁদে পড়ো না। আমার যা হয় আমি সে বুঝে নেব, কিন্তু আজ থেকে তোমাদের সাথে আমি আর মিশবো না। আমি চললাম আমার নতুন বন্ধুর সাথে। এরপরে ছাগল এবং শিয়াল বন্ধু হয়ে তারা জঙ্গলের পথে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে ছাগলটি বলল, বন্ধু বন্ধু, তুমি যে বললে জঙ্গলের মাঝে নতুন কচি তাজা ঘাস আছে, আমাকে খাওয়াতে নিয়ে যাবে। চলো না বন্ধু, সেইখানে পেট ভরে একটু কচি তাজা ঘাস খেয়ে আছি। হ্যাঁ নিশ্চয় বন্ধু, চলো এখনই যাই আমরা সেই দিকে। এইভাবে ধূর্ত শিয়ালটি সেই ছাগলটিকে বোকা বানিয়ে জঙ্গলের মাঝে নিয়ে গেল। আর বোকা ছাগলটি আগুপিছু চিন্তা না করে সেই শিয়ালের সাথে জঙ্গলের ভিতরে গেল। জঙ্গলের মাঝে যাওয়ার পরে ধূর্ত শিয়ালটি তখন ছাগলকে বলতে লাগলো, আরে বোকা ছাগল, শিকারী যদি শিকারকে বন্ধু করবে তাহলে শিকারী খাবে কি? শিয়ালের এই কথা বোকা ছাগলটি কিছুই বুঝতে পারলো না। তখন বোকা ছাগলটি বলতে লাগলো, আরে বন্ধু, তুমি কি বললে আমি ঠিক বুঝতে পারলাম না। দয়া করে আরেকবার আমাকে বুঝিয়ে বলো না। আরে বোকা ছাগল, আমি এখন তোকেই খাবো। আমার খুব জোর খিদে পেয়েছে, আমি অনেক দিন ধরে তোকে খাবো চিন্তা করে আছি। আজ তোকে একা বাঘে পেয়েছি, আজ তোর ঘাড় মটকাবো। শিয়ালের এই কথায় ছাগলটি খুব ভয় পেয়ে গেল এবং সে জোরে জোরে দৌড়াতে লাগলো এবং চেঁচাতে লাগলো, বন্ধুরা আমাকে বাঁচাও, বন্ধুরা আমাকে শিয়ালে খেয়ে ফেললো, আমাকে বাঁচাও, বন্ধুরা আমাকে বাঁচাও, আমার খুব ভুল হয়ে গেছে, বন্ধুরা আমাকে বাঁচাও। ছাগলটি এমন ভাবে জোরে জোরে চিৎকার করতে লাগলো এবং আরো জোরে দৌড়াতে লাগলো। এদিকে শিয়ালটিও তাকে ধরবার জন্য তার পিছনে পিছনে দৌড়াতে লাগলো। তারা দৌড়াতে দৌড়াতে সেখানেই এসে পৌঁছালো যেখানে আর সমস্ত ছাগলরা মাঠে ঘাস খাচ্ছিল। ছাগলটির আর্তনাদ চিৎকার শুনে আর সমস্ত ছাগলরা বলতে লাগলো, ওরা তো আমার বন্ধু নয়, ও আমাদের সাথে সব সম্পর্ক তুলে দিয়ে ওই শিয়ালের সাথে চলে গিয়েছিল। তাহলে আমরা আজ কেন ওকে বাঁচাতে যাব? আরে না না, যতই যাই হোক ও আমাদের বন্ধু তো ছিল। শিয়াল ভুল বুঝিয়ে ওকে নিয়ে গেছে, এখন ওকে বাঁচানো আমাদের কর্তব্য। এই সবাই চলো চলো চলো, তাকে বাঁচাই বাঁচাই। এরপরে সমস্ত ছাগল একত্রিত হয়ে শিয়ালটিকে তাড়া করলো এবং শিয়ালটি প্রাণ ভয়ে দৌড়াতে লাগলো, কারণ সমস্ত ছাগল তো একত্রিত হয়ে তাকে তাড়া করেছে। শিয়ালটি ছাগলের থেকে প্রাণ বাঁচাতে আরো জোরে জোরে দৌড়াতে লাগলো। ছাগলের দলও তাকে তাড়া করলো। এক সময় ছাগলের দলগুলি শিয়ালটিকে ধরে ফেললো এবং তাদের শক্ত শিং দিয়ে শিয়ালটিকে গুঁতিয়ে তাকে মেরে ফেললো। প্রিয় বন্ধুরা, আজ গল্পটি এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান। আর গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।